অনেকদিন আগে আমি একটি কেকের ডেকোরেশনের ছবি আপলোড করেছিলাম আর অনেকে জানতে চেয়েছিল যে সেই কেকটা আমি কী করে বানিয়েছি বা কী উপকরণগুলো আমি সাজানোর জন্য ব্যবহার করেছিলাম। তো সেই ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে আজ হাজির হয়েছি। তো কেক বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করা দরকার সেই ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি ফুড কালার না দিয়ে এখানে আমি দিয়েছিলাম বিটের রস। যে বিটরুটটা আছে সেই রুটটা আমি এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে জুসটা বের করে আমি সেই বিটরুটের জুসটা আমি এখানে অ্যাড করেছি। আমি এখানে ফুড কালার অ্যাড করি নাই, আমি আসলে ভালো লাগে কিছু এক্সপিরিয়েন্স করতে, নতুন নতুন জিনিস বানাতে নিজের আইডিয়া থেকেই। তো সেই চিন্তাভাবনা থেকে আমি ভাবলাম যে এখানে ফুড কালার ইউজ না করে যদি আমি বিটরুটের যে জুসটা আছে সেই জুসটা আমি কেকের যে ব্যাটারটা আছে সেখানে আমি ব্যবহার করলে কেমন হয় সেইটা দেখার জন্যই আমি এখানে বিটরুটের জুসটা ব্যবহার করেছি। আর এটি এত কালারফুল, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি কালার চলে এসেছে। আমি জানি না, তখনও জানতাম না যে এই কেকটা বানানোর পরে খেতে কেমন লাগবে বা কেমন হবে। তো যাই হোক, এক্সপিরিয়েন্সের জন্য আমি এইটা করেছিলাম। আমার ভালো লাগে নতুন নতুন বিষয় জানার বা শেখার। তো এখানে হচ্ছে সেই রুটের যে জুসটা সেটা আমি খুব ভালো করে ব্যাটারের সাথে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে বিটরুটের জুসটা দিয়ে সুন্দরভাবে ব্যাটারের সাথে মিক্সড করে নিয়েছি। এখন এখানে একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়ে নিয়েছি আর সেই বিটারগুলো সব দিয়ে দিয়েছি এটার মধ্যে। দিয়ে উপর থেকে কিছুটা ডেকোরেশন করব। আর বিটরুটের জুসটা দেওয়ার পরে পুরো কেকের যে কালারটা পুরাই পিঙ্ক চলে এসেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল, খুবই আকর্ষণীয় লাগতেছিল আর খুব ভালো একটা ফিল হচ্ছিল যে যাই হোক, যেমনই হোক না কেন কেকটা দেখতে তো সুন্দর লাগতেছে। তো এখানে আমি কিছু মোরব্বা ব্যবহার করছি আর মোরব্বাটা আমি নিজে বাসায় বানিয়েছি। আর এখানে কিছু শুকনা কিশমিশ ব্যবহার করছি কেকের উপরে ডেকোরেশনের জন্য। আমি কিশমিশগুলো এভাবে দিয়ে দিচ্ছি আর যে মোরব্বাটা বাসায় বানিয়েছিলাম সেটার কিছুটা অংশ ছোট ছোট করে কেটে আমি এইভাবে হচ্ছে উপর থেকে ডেকোরেশন করার জন্য দিয়ে দিচ্ছি। আসলে কেকের ডেকোরেশনটাই অনেকটা কেকের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আপনি কেকটা যত সুন্দর করে ডেকোরেশন করবেন দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হবে এবং সবাই খুব পছন্দ করবে। আর আমি বিটরুটের কিছু জুস রেখে দিয়েছিলাম আর সেই জুসটা আমি উপর থেকে এইভাবে একটা ছোট চা চামচের মাধ্যমে একটু ছিটিয়ে দিচ্ছি। উপর থেকে ফেললে সেটা একটু বড় বড় ড্রপ আকারে সেই ব্যাটারের উপরে পড়ছিল, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এইভাবে আমি ডেকোরেশন করেছিলাম। আর এই ছবিটা যখন আমি আপলোড করেছিলাম আমার কয়েকজন প্রিয় মানুষ তারা বলছিল যে কীভাবে এটা করেছি যেন বলি। তো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি আপলোড করলাম, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। আর চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এটা কিন্তু খুবই মজা হয়েছিল কেকটা যখন আমি বেক করেছিলাম।